দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামালের বাসা থেকে নগদ ৩ কোটি টাকার বেশি এবং ১০ লাখ টাকার মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করেছে পুলিশ। সন্ধ্যায় রাজধানী মোহাম্মদপুরে বাবর রোড শাহ কামালের বাসায় অভিযান চালিয়ে এসব টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবর রোডের এফ ব্লকের ২৯.২ ও ৩ নম্বর বাড়ি থেকে এসব টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। ওই বাসা থেকে নগদ ৩,১,১০,১৬৬ টাকা, ৭৪,৪০০ টাকার দামের ১০০ টাকার প্রাইস বন্ড এবং ১০,০৩,৩০৬ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। এসব বিদেশি মুদ্রার মধ্যে ৩,০০০ মার্কিন ডলার, ১,৩২০ মালয়েশিয়ান রিঙ্গিত, ২,৯৬৯ সৌদি রিয়াল, ৪,১২২ সিঙ্গাপুরিয়ান ডলার, ১,৯১৫ অস্ট্রেলিয়ান ডলার, ৩৫,০০০ কোরিয়ান ইউরান ও ১৩৩ চীনা ইউরো মুদ্রা পাওয়া গিয়েছে। শাহ কামাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব থাকাকালে তার বিরুদ্ধে বদলি, কোটা, কেনাকাটা, উন্নয়ন কাজসহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগ ছিল। তিনি ২০২০ সালে ২৯ জুন সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণ করেন।